পরিবর্তন চেয়েছে। আপনারা কি কেউ কখনো শুনেছেন যে 5ই আগস্টের আগে অথবা এই গত 16-17 বছরে মানে আমরা কেউ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর চাই? কখনো শুনেছেন? কখনো শুনেছেন? আপনারা শুনেননি এবং এ ধরনের বক্তব্য কারো ছিল না। আজকে কেউ কেউ বলেন, বলতে দোষ নাই, কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন। দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। এবং মত প্রকাশের যে ভিন্নতা থাকবে, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। এটির মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়। অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো অধিক বোঝা যায়। এটি কি ঠিক? আপনি ডেমোক্রেসি মানবেন, আপনি নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন, আমি যদি ক্ষমতায় যাই, আমাকে যদি জনগণ নির্বাচিত করে, দায়িত্বশীল একজন বললেন দায়িত্বশীল দায়িত্ব দেয়, তাহলে আমি আগামীতে এই সিস্টেমে যাব। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের 31 দফার একটা কর্মসূচি 2022 ডিসেম্বরে দিয়েছিল, 2023 জুলাই মাসে দিয়েছে 31 দফার কর্মসূচি। ওপেন, প্রিন্টেড, অনলাইনে আছে, অফলাইনে আছে, সর্বত্র আছে, দেশের মানুষের কাছে ডকুমেন্ট। What the BNP will do when BNP will get the chance by the grace of Almighty and from the support from our electoral voters, অর্থাৎ আমাদের যে ভোটাররা যদি ভোট দিয়ে দায়িত্ব দেয়, ডেফিনেটলি বিএনপি 31 দফার কর্মসূচি নিয়ে বিএনপি দিয়েছে। ইটস ওপেন ডকুমেন্ট। এবং এটি আজকে দেয়নি, এটি দিয়েছে আপনার 22 ডিসেম্বরে প্রথম 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি, জুলাই 2023 13 তারিখে দিয়েছে 31 দফা বিএনপির কর্মসূচি। এরকম কি কারো কর্মসূচি কখনো শুনেছে? এখন যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ঐক্যমতের আলোচনা শুরু হয়েছে, চলতেছে, তখন আমরা দেখলাম কেউ কেউ পিআর নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন। দ্যাটস গুড, প্রোগ্রাম করা ভালো, জনগণকে সচেতন করা ভালো, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। এটি কোনো অবস্থাতেই গণতান্ত্রিক আচরণ নয়। এবং এটি করে কি করতে চান আপনারা? কি নির্বাচনটাকে আরো প্রলম্বিত করতে চান? আপনি দেখেন, নেপাল একটা ছোট দেশ। ইউ নিড টু লার্ন ফ্রম নেপাল। যেই দিন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নিয়েছে, দায়িত্ব নিয়েছে,